রাশিয়া ইউরোপকে কড়া বার্তা পাঠালো। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার নিয়মিত আন্তর্জাতিক সংবাদের সাথে আমি ফারিয়া হাসান। বেলারুশের মিনস্কের বাইরে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়া জাপাত 2025 পশ্চিমা নেতাদের সতর্ক করে এমন এক বার্তা উপস্থাপন করল। মহড়ায় অংশগ্রহণকারী সুখোই 34 বেমারু বিমান, হেলিকপ্টার, গানশিপ, ড্রোন ও মর্টার নিখুঁত সমন্বয়ে আছড়ে পড়ার দৃশ্য উপস্থাপন করায় আকাশে ধোঁয়া, মেঘের কুয়াশা এবং গোলাগুলির তীব্র শব্দ পুরো অঞ্চল জুড়ে ভীতি ছড়াতে শুরু করেছে। মস্কো ও মিনস্কের দাবি ইহা প্রতিরক্ষামূলক এবং দুই দেশের নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যেই আয়োজন। তবু প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে পোল্যান্ড ও রোমানিয়া উদ্বেগ প্রকাশ করেছে এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে। নাটো ও ইউরোপীয় নেতারা ড্রোন দিয়ে আকাশসীমা লঙ্ঘনের ঘটনাকে রাশিয়ার কৌশলের অংশ বলেছেন, যা পশ্চিমা ঐক্য ও প্রতিক্রিয়া পরীক্ষা করার লক্ষ্যে চালানো হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। বেলারুশে মহড়ার আড়ালে মস্কো একটি শক্তি প্রদর্শন করে বুঝিয়ে দিল ইউরোপের দরজার কাছেই সামরিক সক্ষমতা স্থাপন করা আছে এবং সংঘাত গড়ে উঠলেই তার মূল্য চড়া হবে। দক্ষিণ গোলার্ধের এই মহড়া কূটনৈতিক দর কষাকষি ও অঞ্চলের নিরাপত্তা চিত্রকে নতুন করে জটিল করছে। ফলে পরিস্থিতি পর্যবেক্ষণ ও কূটনৈতিক সংলাপই আপাতত সবচেয়ে প্রয়োজনীয় পথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।